তো বন্ধুরা এখন কিন্তু ট্রিটমেন্ট করতে চলে আসলাম। জীবনটা তেনাতেনা করে, এখন তেনাতেনা করে কিন্তু আমাকে ইঞ্জেকশন করতে হবে লাথি গুতা খেয়ে। আগে তো লাথি গুতা খাই, তারপরে তো গরু ঠিক করি। আগে তো লাথি গুতা খেতে হবে, তারপরে গরু ঠিক করা, না ছাড়া কিন্তু কোনো কাজেই সফলতা পাওয়া যাবে না। এখন কিন্তু জীবনটা তেনাতেনা করে এখন ইঞ্জেকশন ফুঁড়ে দিলাম। আর দেখো কেমন উঠতি বয়সে ফুর্তি, কথায় আছে না, উঠতি বয়সে ফুর্তি যার জীবন তেনাতেনা হবে তার। তাই তেনাতেনা করে এখন কিন্তু ইঞ্জেকশন করব। আর এই বাছুরটার কিন্তু এখন চর্মরোগ হয়েছে, তো চর্মরোগের কিন্তু ট্রিটমেন্ট হবে 7 দিন পর পর। সাবকাট ইঞ্জেকশন হবে, একটা হচ্ছে আইএম দিলাম আর একটা কিন্তু সাবকাট হবে। সাবকাট ইঞ্জেকশন যেখানে দিব সেখানে কিন্তু প্রচণ্ড জ্বালা করে, আইভারমেকটিন ইঞ্জেকশন। সেই ইঞ্জেকশনে কিন্তু গরু অনেক ছটর ফটর করে। সেই জন্য মালিককে কিন্তু আগেই আমরা বলে দেই যে গরু কিন্তু ইঞ্জেকশন দেওয়ার পর লাফাতে পারে কিংবা অস্বাভাবিক হতে পারে। আপনারা কিন্তু ভয় পাবেন না। অনেক ক্ষেত্রে দেখা যায় গ্রামগঞ্জেও ট্রিটমেন্ট করতে দেখা গেলে ইঞ্জেকশন ফুঁড়ে দিলাম, তখন লাফালাফি শুরু করে দিল, তখন মালিক বলবে কি না কি হয়ে গেল। 2-3 মিনিট শুধু লাফাং জাফাং করে, তারপরে কিন্তু গরু কিন্তু ঠিক হয়ে যায়।